আসসালামু আলাইকুম। আজকে বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায়ে ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের একটি সমস্যা সমাধান করব। আমরা সমস্যাটা একটু পড়ি যে কি আছে। 2 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড, 7 মাইক্রোফ্যারাড এর তিনটি ক্যাপাসিটরকে প্যারালালে সংযোগ করে এদের আড়াআড়ি 230 ভোল্ট ডিসি সরবরাহ দিলে নির্ণয় করতে হবে। প্রথমত হচ্ছে মোট ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে মোট চার্জ নির্ণয় করতে হবে, আর হচ্ছে প্রতি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি এটার মান বের করতে হবে। তাহলে আমরা একটু অঙ্কটা করি। এই জাতীয় অঙ্ক, সিমিলার একটা অঙ্ক আমরা আগের ভিডিওতে করছিলাম। তাহলে সেজন্য যদি তোমরা দেখে থাকো তাহলে অঙ্কটা সহজ হবে, তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। যে দেয়া আছে, এটা যেহেতু ক্যাপাসিটার তিনটা দেওয়া আছে, C1, C2, C3। তাহলে C1 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর C2 হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, C3 হচ্ছে 7 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের এখান থেকে আমরা মোট ক্যাপাসিট্যান্সটা বের করতে পারি। তাহলে লিখি, সুতরাং ক এর জন্য মোট ক্যাপাসিট্যান্স, তাহলে যেহেতু এটা প্যারালেলে, তাহলে সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, C1 এ ছিল 2, 8, 7, তাহলে হচ্ছে 10, 17 মাইক্রো ফ্যারাড। তাহলে 17 মাইক্রো ফ্যারাডকে যদি শুধু ফ্যারাডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, 17 ইন্টু 10⁻6 ফ্যারাড। শব্দে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই শব্দটা একটু আসতেছে বাইরে থেকে। যাই হোক, অঙ্কটার দিকে কনসেন্ট্রেট করি। তাহলে আমাদের ক এর উত্তর পেয়ে গেলাম। এখন আমরা করব হচ্ছে খ। খ এর উত্তরটা বের করব, মোট চার্জ কত। তাহলে আমরা চার্জের সূত্র কি জানি, আমরা চার্জের সূত্র জানি। চার্জের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এখানে তো আমাদের একটু ভোল্টেজও দেওয়া ছিল, তাহলে যদি এখানে লিখে দিই যে ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 230 ভোল্ট, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধাই হবে। তাহলে লিখি মোট চার্জ, মোট চার্জ। তাহলে আমরা জানি মোট চার্জ কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি এর মান আমাদের কাছে দেওয়া আছে 17 10⁻6 ইন্টু ভোল্টেজ হচ্ছে 230। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 17, তারপর হচ্ছে ইনভার্স 6 ইন্টু 230, 3.91 আসলো। রেজাল্ট হচ্ছে 3.91 ইন্টু 10⁻3। আর আমরা জানি যে চার্জের একক কুলম্ব। তাহলে আমরা ক্ষয়ের অ্যান্সারও কিন্তু পেয়ে গেলাম। এই ধরনের অঙ্ক রচনামূলকেও আসে, সংক্ষিপ্তেও আসে। সংক্ষিপ্তে আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা চেষ্টা করব অঙ্কগুলো যেন আমরা সুন্দরভাবে করে আসতে পারি, সূত্র যেন ভুল না হয়। এরপর আমরা 3 নম্বরটা দেখব যে প্রতি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। আমরা সঞ্চিত শক্তির সূত্র জানি। আমরা সঞ্চিত শক্তি এখানে আমাদের কি আছে, আমাদেরকে বলছে প্রতি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। ক্যাপাসিটর আছে তিনটা, আমাদেরকে তিনটারই সঞ্চিত শক্তি বের করতে হবে। তাহলে C1, C2, C3। তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। তাহলে প্রথম ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি কি দিয়ে প্রকাশ করি, ডাব্লু। তাহলে যেহেতু তিনটা, তাহলে W1 হাফ ইন্টু C1 ইন্টু ভি এর হোল স্কোয়ার। তাহলে হাফ, আমাদের C1 এর ভ্যালু কত ছিল, 2।
তাহলে একে যদি ফ্যারাড করি তাহলে ইনভার্স 6 ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, তাহলে 230-এর হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা একবারে করব। এবার দ্বিতীয়টা বের করি। দ্বিতীয় ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি তাহলে কি W2, তাহলে হচ্ছে হাফ ইন্টু C2 ইন্টু কত ভি এর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এটার ভ্যালু কত ছিল 8, তাহলে 8 ইন্টু যেহেতু মাইক্রোফ্যারাড ছিল ফ্যারাড বানাইলাম ইনভার্স 6 ইন্টু ভোল্টেজ এর হোল স্কোয়ার। এটাও একবারে বের করব। তৃতীয়টা হচ্ছে W3, তাহলে হাফ ইন্টু C3 ইন্টু ভি এর হোল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু C3 ছিল 7 10 ইনভার্স 6 ইন্টু হচ্ছে 230-এর হোল স্কোয়ার। আচ্ছা দেখি ভ্যালুটা বের করি। 230-এর হোল স্কোয়ার ইন্টু 7 ইনভার্স 6, হ্যাঁ ভাগ হচ্ছে 2, তাহলে 0.185, হ্যাঁ 0.185 জুল। এখন দ্বিতীয়টা বের করি। দ্বিতীয়টা হচ্ছে 0.2116 জুল। আর প্রথমটা হচ্ছে 0.0529 জুল। তাহলে কিন্তু আমাদের সঞ্চিত শক্তির সূত্র বেরোয় আসলো, উত্তরগুলো বেরোয় আসলো। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। একটু ট্রাই করলেই পরীক্ষায় চলে আসছে, মনে হয় চলেই আসছে। একটু ট্রাই করবে সবাই। ধন্যবাদ সবাইকে।